আমিও একদিন এতটুকু ছিলাম, কিন্তু এটাকে আল্লাহ সাজাইছেন। সাজাইতে 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 যুবককে যৌবন দিয়ে ফুটাইয়া দিচ্ছেন। এখন ওর যৌবনের দিকে কত মানুষ তাকায়। যৌবন দিয়ে ফুটাইছেন, পুরুষকে পুরুষত্ব দিয়ে ফুটাইছেন, নারীকে নারীত্ব দিয়ে ফুটাইছেন, প্রত্যেককে আল্লাহ ফুটাইয়া দিচ্ছেন। আবার শুধু ফুটাইয়া দেন নাই, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করতেছেন। 24 ঘন্টা শুধু সুরক্ষিত না, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছেন। 24 ঘন্টা কসম খোদা, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছেন। 24 ঘন্টা 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছেন, লালন পালন করতেছেন। খুললে অনেক লম্বা হয়ে যাবে, এই জন্যই আল্লাহ বলেন আযকুরুকা ওয়ালা তানসানি। 24 ঘন্টা তোমাকে আমি রক্ষণাবেক্ষণ করি, লালন পালন করি। যদিও 24 ঘন্টায় এইখানে কয়জন হবে 24 ঘন্টায় 100 বার আল্লাহ বলে? একজন হাত উঠান দেখি। বলি 24 ঘন্টায় 100 বার আল্লাহ বলি, বলবো না এটা না, বলি কন্টিনিউ। প্রতিদিন আমি 24 ঘন্টায় 100 বার আল্লাহ বলি। কিন্তু আপনাকে আমি দেখাইতেছি, যদি আল্লাহ পার লিটার 1 টাকা নিতেন, তাহলে শ্বাসের জন্য ডেলি 550 টাকা পে করতে হতো। অক্সিজেনের জন্য, শ্বাসের জন্য না, অক্সিজেন। কেননা আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি শ্বাসের জন্য 1 পয়সা হতো, 1 পয়সা যদি পার শ্বাস দিতে হতো, তাহলে ডেলি 1600 টাকা পে করতে হতো। কেননা আপনি আর আমি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। কত হইল? 550 আর 1600, 2150, ঠিক না? পার ডে। এই দুটার ব্যাপারে শুধু যদি পার ডায়ালিসিস 100 টাকা নিতেন, তাহলে ডেলি 3600 টাকা দিতে হতো। কেননা আল্লাহ আমাদেরকে ডেলি 36 বার ডায়ালিসিস করেন কিডনিকে। তো কত হলো? 2150 আর 3600 কত হলো? 5750 টাকা ডেলি পে করতে হতো। প্রত্যেক নারীর, প্রত্যেক যুবকের, প্রত্যেক পুরুষের। বলেন 5750 টাকা যদি ডেলি হইতো, তাহলে 5000 হলেই তো মাসে 1.5 লক্ষ টাকা। কি আসার বিষয় না, কিন্তু বাবার বিষয়। শুধু শুধু কোরআন চিৎকার দেন, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি তোমার জন্য 24 ঘন্টা কি করি? আলোচনা করো, ভাবো আমি 24 ঘন্টা তোমার জন্য কি করি। আল্লাহ বলতেছে আমি 24 ঘন্টা তোমার জন্য কি করি, ভাবো। যদি আরেকটা প্রশ্ন করি, তার বিপরীতে আমরা 24 ঘন্টা আল্লাহর জন্য কি করি? বলেন কতটুকু করেন? বললাম তো আমি 24 ঘন্টায় 100 বার আল্লাহ বলি। এই অভ্যাসে অভ্যস্ত আমরা কয়জন? একজনও তো না। শুধু 100 বার আল্লাহ বলা, তাও 24 ঘন্টা। হিসাব করেন পার ঘন্টায় কয়বার পড়ে? 5 বারের উপরে। 4 25 124 ঘন্টা। 4 বারের একটু উপরে। ঘন্টায় 4 বার কি বলবে? কি বলবে? আল্লাহ।
তাহলে তো 24 ঘন্টা 100 বার হয়, কিন্তু ঘন্টা তো 4 বার বলে না। যুক্তি একটু ভাবেন যে ডেলি 5,750 টাকা আপনাকে বিল পে করতে হতো, শুধুই মোটা তিনটা দেখাইলাম, মোটা শ্বাস, অক্সিজেন, কিডনির ডায়ালিসিস, বাকিগুলো দেখাইলাম না। এরকম দেখাইতে পারি আমি, একটা একটা খুলা খুলা যদি দেখাই, দুনিয়ার পয়সার হিসাবে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ও যুবক, টাকাই যখন কয় ক্যামেরা দিয়া বলো? 2টা। এই চোখে 13 কোটি, এই চোখে 13 কোটি, 26 কোটি দিয়া তাকাই। এই চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে আমি তাকাই একসাথে। এই জন্যই তো চেহারা পৃথক পৃথক দেখা যায়। 2 ক্যামেরা যদি হইতো তাহলে 2 জনকে দেখা যেত, বাকিগুলা দেখা যেত না। 13 কোটি ক্যামেরা দিয়ে, 26 কোটি ক্যামেরা দিয়ে তাকাই। প্রত্যেকটার জন্য আমি বিল ধরি, বিল প্রত্যেকটার যদি বিল ধরি ধরা যায়। এখন একটু ভাবেন যে 24 ঘন্টা যারটা বুক করি, কয়বার তার নাম নেই। কোরআন তো এটাই বলে, লাতুসআলুন্না আনিন নাঈম, কালকে তোমাকে এটা সামনে রেখেই জিজ্ঞাসা করব যে আমি তো ডেলি এতটুকু করতাম, তার বিপরীতে তুমি আমার জন্য কতটুকু করতে। যুবককে তো এটাই জিজ্ঞেস করবে, যুবক। কেননা দুনিয়ার মানুষের, এই দুনিয়ার সমাজের ভিতরে সমাজের হার্ট কোনটা? যৌবন। বোঝেন না? 5 তারিখের মেন কারিগর কারা? কারা? বুড়ারা, নারীরা, কারা? দুনিয়া কার দিকে তাকায়? যুবকের দিকে তাকায়, ঠিক না? উদাহরণ দিব, বয়স্করা আবার চেতানো যায়। উদাহরণ, বয়স্করা চেতবেন না তো? যার কাছে সারা জীবনটা দিয়া দিল, এখন ওনার কাছে গেল, উনি কয় বুড়া, ওনার কাছেও কোনো ভ্যালু নাই, কিন্তু জীবনটা কিন্তু ওনার কাছেই দিছে। ওনার কথা দ্বারা বোঝা যায়। আবার যদি এটা যুবক হইতো তাইলে মনে হয় ভালো লাগতো, নাইলে দূর বুড়া কয় কেন? না, মনে হয় ইঙ্গিত সিঙ্গিত বোঝেন টোঝেন না আপনারা। লাউড স্পিকার বাইরে খোলা আছে, পুরা ভাঙ্গেও তো বলতে পারতেছি না, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার চোখের দুনিয়া তাকায় আছে যুবকের দিকে। যুবককে আল্লাহ এটাই তো আল্লাহ বুঝাইতে চাইতেছে যে তোমাকে আমি দিলাম কতটুকু, তুমি আমাকে দিলে কতটুকু, কালকে আমার সামনে দাঁড়াবে কিভাবে? কেননা আমি তো প্রশ্ন এটাই করব যে আমি তোমাকে দিলাম কতটুকু, তুমি আমাকে দিলে কতটুকু। বুঝাইতে পারি না আপনাদেরকে, এটাই তো কালকে প্রশ্ন করবে। লাতুসআলুন্না আনিন নাঈম, এটাই বোঝায়। নারীকে প্রশ্ন করবে, নারী তোমাকে আমি কি দিলাম? তোমার পায়ের নিচে তো সন্তানের জান্নাত রেখে দিলাম, না রাখলো না? তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত যদি না রাখতো তাহলে শাফি রহমতুল্লাহ আলাইহির পাও টিপা কেন ঘুম পড়াইতেন, আর মাঝে মাঝে পায়ের তালুতে কেন চুমা দিতেন? মা কাইপা উঠতো, আমার পায়ের তালুতে চুমা। তো শাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন, কে বললো তোমার পায়ের তালুতে চুমা দিলাম? আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছিলাম।
কিতাব উঠায়। মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী যে কসাই, কসাই এত বড় মর্যাদা তো মায়ের কারণে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহকে, আমার জান্নাতের সঙ্গীকে, বন্ধুকে? অমুক কসাই। ওইটা কোনো হইলো? আমি কই কসাই কই? আল্লাহ বলে সিদ্ধান্ত করার কি আছে, এটাই সিদ্ধান্ত। আচ্ছা ঠিকানা দেন, দেখি কি কারণে ও আমার জান্নাতের এত ঘনিষ্ঠ হইল। তো যা দেখে ঠিকই কসাই, গোস্ত কাটতেছে, বেচতেছে। মুসা আলাইহিস সালাম বসে বসে দেখতেছেন। যখন বেচা শেষ তো একটা গোস্তের টুকরা নিয়ে কিমা বানাইছে আর বাড়ির দিকে চলা শুরু করতেছিল, দোকান বন্ধ করতেছিল। মুসা আলাইহিস সালাম বলছে, তোমার এখানে মেহমান হওয়া যাবে? অবশ্যই হওয়া যাবে, কিন্তু শর্ত আছে। কি? আমি ডাইরেক্ট বাড়িতে যাব না, আগে এক জায়গায় যাব, তারপরে আমার ঘরে যাব। যেমন কথা তেমন কাজ। যে ঢুকছেন এক ঝুপড়িতে, খুনখুনে বৃদ্ধা সাহিত্য আছে, রুটি বানাইছেন, তরকারি বানাইছেন, বুকের সাথে পিঠ লাগায়া নেওয়ালা বানায় বানায় খাওয়াইছেন, সমস্ত খেদমত পরিপাটি সবকিছু করা শেষ। বলছে এইবার চলো, পাশের বাড়িটাই আমার বাড়ি, পাশের ঘরটাই আমার, চলো আমার ওইখানে মেহমান। যাবো বটে, আগে একটা প্রশ্নের জবাব দিবে। বলছে সেটা কি? বলছে তুমি খেদমত করার পরে মাকে যখন খাওয়ায় টাওয়ায় শোয়ায় দিলে, তো মা জানি হাত উঠে কি বললো? আরে দূর, পাগল মা। যখনই খেদমত করি তখনই হাত উঠে দোয়া করে, আমার ছেলেকে জান্নাতে মুসার সঙ্গী বানায় দিয়েন। মুসা আলাইহিস সালাম বলতেছে, মা পাগল না, তুই পাগল। আমি মুসা, জানার দরকার ছিল তুই এত বড় মর্যাদা পাইলি কি করে। আল্লাহু আকবার। তো নারীকে যে আল্লাহ নারীত্ব দিলেন, মাকে যে মাতৃত্ব দিলেন, এটাই তো আল্লাহ জিজ্ঞেস করবে। তোমাকে তো আমি অনেক উপরে উঠাইলাম, তাহলে বলেন আপনি, নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে তো একটা পুরুষ কি পাশে শোয়ায়? এইখানে বেশিরভাগই তো চাকরিজীবী, ঠিক না? সত্য তো, কারখানার এরিয়া না, চাকরিজীবী না। জানি না এখানে কোনো অটোওয়ালা আছে কিনা, থাকলেও থাকতে পারে, হাত উঠাইতে হবে না। অটোওয়ালাকে জিজ্ঞাসা করেন তো, ডেলি 2-4-20টা গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে কিনা? ফিরে? মনে হয় বোঝেন না। সারাদিন যে অটো চালায়, রাস্তাঘাটে 2-4-20টা গালি খায় না ডেলি? না খায় না? না, ও বুঝে নাই। খায় মাঝে মাঝে তো, যুবকদের হাতের থাপ্পড়ও খায়, ঠিক না? খায় না? এই যে ইয়াং যুবকরা 3-4 বন্ধু অটোতে উঠছে, টুংটাং কিছু একটা হয়ে গেছে ভাড়া লয়া বা ডাইনে বামে যাওয়া নিয়ে দিল দৌড়া কানপট্টির ভিতরে 2টা, ঠিক না? দেয় না? দেয় না? কিন্তু তারপরের দিন ওর কেন অটো লয়ে আবার কেন বাইরিল? রাস্তার ভিতরে তো থাপ্পড় খাইলো। একটু কি আত্মমর্যাদা নাই? গ্রাম্য ভাষায় বলে একটু কি ঘিনপিত নাই? ডেলি যে 20টা গালি গায়ে ফিরতেছে, কিন্তু ও পরের দিন অটো নিয়ে বাহির হয় কেন? যখনই স্ত্রীর চেহারার দিকে তাকায় তো সব বেড়ে যায়, যখনই বাচ্চার চেহারার দিকে তাকায় সব। এটা তো নারীত্বের থেকেই আসছে, ঠিক না? যাকে আল্লাহ নারীত্ব দিল, ঠিক না? আর যদি নারীত্ব না থাকতো, মেয়েদের ভিতরে যদি নারীত্ব না থাকতো, তাহলে কেউ ওর জন্য এই কষ্ট সহ্য করতো না। আল্লাহ তো এটাই জিজ্ঞেস করবেন, যাকে যা দিচ্ছেন, যুবককে যৌবন, নারীকে নারীত্ব, পুরুষকে পুরুষত্ব, দোকানওয়ালাকে দোকান,
बाजार वाला के बाजार, हाट वाला के हाट, ऑफिस वाला के ऑफिस, अदालत वाला के अदालत, मिल वाला के मिल, फैक्ट्री वाला के फैक्ट्री, खेत वाला के खेत, खामार वाला के खामार, रोड वाला के रोड, रोड वाला के अपने रोड वाला के रोड বোঝেন না, এই যে রাস্তা দিয়ে যানবাহন চলে, হ্যাঁ এটারও একটা সীমানা আছে, এরিয়া আছে। এই এরিয়া ডেলি কিছু কিছু দিতে হয়, মনে হয় বোঝেন নাই, বাইঙ্গেই বলে কিছু কিছু তো ও রোড থেকেই কামায়, ঠিক না? রোড যদি না হইতো ও কামাইতো কোত্থেকে, ঠিক না? আমার তো মনে আছে 94-তে আমি আসছিলাম, এই এলাকায় কিছু ছিল না, লাল মাটি ছিল, মাঝে মাঝে কয়েকটা মাটির বাড়ি ছিল, আর কিছু কাঁঠাল গাছ ছিল, সিজনে কিছু কাঁঠাল হইতো। আছে নাকি এখানে আসল বাসিন্দা কেউ আছেন? হ্যাঁ, 94 কথা বলতেছি আমি। মাঝে মাঝে কিছু মাটির ঘর ছিল, আর পুরাটাই লাল জমিন ছিল, আর কিছু কাঁঠাল গাছ ছিল, আর মাঝে মাঝে দেখা যেত দুই একটা তাল গাছ মাথা উঁচা করে দাঁড়ায় আছে। পুরো চিত্রটা বলতেছি, যা দেখছি ওই সময় ওইটাই চোখে এখনো আছে। মাশাআল্লাহ বলেন না, 94 চিত্র এখনো মনে আমি দেখতেছি এখানে। না রোড ছিল না ঘাট ছিল, ঠিক না? চলতে চলতে কেউ আতাইলা কেউ পাতাইলা, চলতে চলতে রোড বানায় আনিছে, ওইটাই রোড ছিল। কেউ পাতাইলা চলতো, কেউ আতাইলা চলতো। আতাইল বোঝেন? হাতাইলের উপর দিয়ে চলতো, ওইটাই রোড ছিল। আর কেউ বাড়ির থেকে পাতাইলা মেরা দিছে, আরেক বাড়ির উপর দিয়া জমিন দিয়া, এটাই রোড ছিল। আজকে রোড থেকে যে কামায়, আজকে ঘাট থেকে যে কামায়, আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি। অর্থাৎ আল্লাহ জিজ্ঞাসা করবে, তোকে আমি কতটুকু দিলাম, এক ফোঁটা পানির থেকে কতটুকু দিলাম, 24 ঘন্টা কতটুকু দিলাম, অথচ সমগ্র সৃষ্টি তো আপনার বিরুদ্ধে। যদি বিরুদ্ধে না হইতো তাহলে হাদিসে এটা কেন আসতো? আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা। কালিয়াপুরের মাটি ডেলি আল্লাহকে বলে অনুমতি দেন না, পাইলিং করে এটা তো মাইনা নিলাম, ঘর বানা এটা মাইনা নিলাম, পেশাব করে এটা মাইনা নিলাম, পায়খানা করে এটা মাইনা নিলাম, কিন্তু আমার পিঠে যে গুনাহ করে এটা মাইনা নিমু কি করে? আমার কথা বোঝেন? কিন্তু জমিন তো বলে সব মাইনা নিলাম, পাইলিং করে এটা মাইনা নিলাম, পেশাব করে এটা মাইনা নিলাম, পায়খানা করে এটা মাইনা নিলাম, চলে ফিরে এটা মাইনা নিলাম, ঘর বাড়ি ইচ্ছা মতো বানায় মাইনা নিলাম, সবকিছু মাইনা নিলাম, কিন্তু আল্লাহকে বলে, আল্লাহ বলেন এটা কি করে মাইনা নিতে পারি যে আমার পিঠে গুনাহ করে? ওলামা বলুক, জমিন আল্লাহর বাধ্য না অবাধ্য? আল্লাহর বাধ্য না অবাধ্য? মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বির অন্তর্ভুক্ত না বহির্ভূত? 24 ঘন্টা তো আল্লাহর গুণগান গায়। ও তো ডেলি আল্লাহকে বলে, আল্লাহ নাফরমানি মাইনা নেই কি করে? এরকম নাফরমানি। যুবকদের পায়ে হাত বলো, তোমরা সারাদিন নেটে কিনা দেখো, এমন কি জিনিস গুগলে আছে আর তোমরা দেখো না? সত্য তো। দুই বন্ধু তিন বন্ধু মিলা দেখে একটা আরেকটারে খোঁচা দিছে, দেখছস? আগের শব্দটা কইলাম না আর কি, একটু একটু চেঞ্জ করে বলি, জিনিসটা দেখছস কিরকম? কিন্তু এটার একটা কোডওয়ার্ডও আছে তোমাদের কাছে, আমি জানি, আমি ওই কোডওয়ার্ডটা জানি, এমন না যে জানি না। যুবকদের একটা কোডওয়ার্ড আছে, হুজুররা জানবেন না। ওদের একটা কোডওয়ার্ড আছে, এক বন্ধু আরেক বন্ধুকে
দেখায় দেখছো জিনিসটা, ও কিন্তু দেখতেছে, কিন্তু বলতে দেরি, শরীরে হিট হইতে দেরি হয় না। কিন্তু মোবাইলের ভিতরে হাত ঢুকাবে কি করে, ওটা যে নাচতেছে গাইতেছে কোথায় এটাও তো জানে না। তো মনের স্বাদ মিটাই কি দিয়া জানে, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, আপনি জিজ্ঞেস করেন না, ওখানে জিজ্ঞেস করেন, গাড়ি আটকায় দিলে দেও, অসুবিধা নেই, জিজ্ঞেস করেন সত্য বললাম না মিথ্যা বললাম। মোবাইলে টাচ করে চুমা দেয়। আমি এটাই বুঝাইতে চাইতেছি, যাকে যতটুকু দিছেন ডেলি যতটুকু দেন, আসতেছে ওই দিন অচিরে সামনে দাঁড়া করা জিজ্ঞাসা করবে, তোকে আমি দিছিলাম কত, দিতেছিলাম কত, কিন্তু বল তার বিপরীতে তুই আমাকে দিলি কত। এটাই প্রশ্ন, এটাই প্রশ্ন। এটারই সমাধান এখান থেকে, মৃত্যুর পরে সমাধান সম্ভব হবে না। যে সমাধান করা যাবে, আর সমাধানটা কঠিনও না, সমাধানটা যে কঠিন, কঠিন না, কসম খোদা। সকালবেলা 3 বার পড়লে সারা দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়, মাত্র 3 বার পড়লে। মা আমসা বি বিনি'মাতি মিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহুম্মা মা আসবাহা বি বিনি'মাতি। আল্লাহ সকালে বলতেছি যত নেয়ামত সন্ধ্যা থেকে নিয়ে এই সকাল পর্যন্ত আমার মিলল 70 ঠিকাই। ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এতটুকু বলতে দেরি, 12 ঘন্টার নেয়ামতের শুকরিয়া আদায় হতে দেরি হয় না। পদ্ধতি তো সহজ করছিলেন, এটা কি কঠিন? কঠিন? আপনি বলবেন শিখাটা কঠিন, ঠিক না? শিখাও তো কঠিন না। আবার সন্ধ্যায় পড়বে, তো ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত যত নেয়ামত ভোগ করছে, শারীরিক হোক, শারীরিক হোক, যত ধরনের নেয়ামত হতে পারে সবগুলো শুকরিয়া আদায় হয়ে যাবে। আমি প্রথম যেটা বুঝাইতেছিলাম যে চিন্তা করা উচিত, যুবকের চিন্তা করা উচিত যাকে আল্লাহ যৌবন দিলেন, নারীর চিন্তা করা উচিত যাকে আল্লাহ নারীত্ব দিলেন, পুরুষের চিন্তা করা উচিত যাকে পুরুষত্ব দিলেন, টাকাওয়ালার চিন্তা করা উচিত যাকে আল্লাহ টাকা দিলেন, বাড়িওয়ালার চিন্তা করা উচিত যাকে আল্লাহ বাড়ি দিলেন, অফিসওয়ালার বাজারওয়ালার চিন্তা করা উচিত যাকে বাজার দিলেন, হাটওয়ালার চিন্তা করা উচিত যাকে আল্লাহ হাট দিলেন, দোকানওয়ালার চিন্তা করা দরকার যাকে আল্লাহ দোকান দিলেন, আদালতওয়ালার চিন্তা করা দরকার যাকে আল্লাহ আদালত দিলেন, মেইলওয়ালার চিন্তা করা দরকার যাকে আল্লাহ মেইল দিলেন। যে আল্লাহ আমাকে কতটুকু দিলেন আর 24 ঘন্টা কতটুকু দিতেছেন, আমি কতটুকু দিতেছি। কেননা প্রশ্ন এটাই হবে যে আমি কি থেকে, কোত্থেকে তোমাকে অস্তিত্ব দিলাম। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় অভিযোগ করেন, অভিযোগের ভঙ্গিতে আল্লাহ বলেন আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, দৃষ্টি কি আমি দেই নাই তুমি দেখো, আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, শ্রবণ শক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুমি শুনো, আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাক শক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুমি বলো, আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই নাই, ব্রেন কি আমি দেই নাই, আকল কি আমি দেই নাই যেটা দিয়ে তুমি ভালো মন্দ চিন্তা করো, আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও, আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, দুটো হাত কি আমি দেই নাই যেটা দিয়ে তুমি ধরো এবং কর্ম করো, আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা,
দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুমি চলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফাকাব্বারতুক, আমি তো বড় করলাম। আমা কুনতা যায়ীফা, তুমি কি দুর্বল ছিলে না? ফাকাওয়াইতুক, আমি তো ছুটা যে তোকে সুঠামত্ব দিলাম। আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? ফাআল্লামতুক, আমি তো তোমাকে শিক্ষা দিলাম। আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিলে না? ফাআগনাইতুক, আমি তো স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, আমাকে একটা প্রশ্নের জবাব দাও না, তুমি কোথায় চললা? ও যুবক কোথায় চললা? ও নারী কোথায় চললা? ও পুরুষ কোথায় চললা? কিভাবে বললে আপনারা বুঝবেন আমি জানি না। দোয়া তো করি আল্লাহ আমার জাতিকে বুঝানোর জন্য এমন কিছু দেওয়া আমাকে জাদু, যাতে দিল ফাইরা ঢুকে দিতে পারি, এই জাতি সহ যেন কালকে হাসতে হাসতে জান্নাতে যেতে পারে। অসংখ্য তার দোয়া তো করি। আল্লাহ বলে বল না কোথায় চললি? এত কিছু দেওয়ার পরও কোথায় চললি? হাদিসের প্রথম শব্দ হলো মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আমাকে ছেড়া যখন অন্য দিকে চলে যায়। আরেক হাদিসে আছে আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, অস্তিত্ব আমি দিলাম, সাজাইলাম আমি, দাসত্ব অন্যের করে। বলেন কর্মচারী তো সারাদিন মালিকের দাসত্ব করে, কি হ্যাঁ সত্য তো? সমর্থকরা তো সারাদিন নেতার পিছ পিছ ঘুরে। রাগ হয়ে যান না, বুঝানোর জন্য বলতেছি। এটাই তো না, পিছ পিছ ঘুরে না, ঘুরে 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 না ঘুরে। কর্মচারী তো সারাদিন মালিকের পিছে ঘুরে। বড় বড় তুরন্ত আজ পর্যন্ত কেউ দেখছে নাকি যে আল্লাহর জন্য তোরণ লাগাইছে? তুরন্ত বোঝেন যে কি কন ঢাকার থেকে গাজীপুর পর্যন্ত আজ পর্যন্ত কেউ দেখছে? কিন্তু নেতার জন্য লাগাইছেন, এটা তো সত্য না? লাগান নাই? আল্লাহ তো এটাই বলে আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, অস্তিত্ব আমি দিলাম, সাজাইলাম আমি, দাসত্ব করো স্বর্ণের। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, 24 ঘন্টা লালন পালন করি আমি। আর ফুল লয়ে যাস আরেকজনের বাড়ি, কি লয়ে যায় না? কি ব্যাংকে করে দেবো? দেখেন না মনে হয় ব্যানার বানায়া মিছিল লইয়া নেতার কাছে ফুল লইয়া যেতেছে, ঠিক না? আজ পর্যন্ত মিছিল লইয়া কয়জন দেখছেন মসজিদে ফুল লইয়া আইতে? যদি জিজ্ঞাসা করে কিরে ফুল লইয়া আসলি কেন মিছিল লইয়া? আল্লাহর লেগে লইয়া আইছি, মসজিদে সাজায় রাখেন। একটা দেখান আমারে, আল্লাহর প্রতি তো সত্য। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, শুকরিয়া অন্যের আদায় করে, অথচ 24 ঘন্টা লালন পালন আমি করি। ও যুবক একটু ভাবো, তোমরা সারাদিন যা দেখো, তোমরা বুকে হাত দিয়া বলো তো, তোমাদের মা বাবা যদি এটা জানতো তাহলে তোমাদের কাউকে ঘরে ঢুকতে দিত কিনা? বলো তো দেখি। কিন্তু সারাদিন লুকায় কে? আল্লাহ তো বলে আস্তরুক ওয়ালাউ তাখশানি। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছেন যে আমার চেয়েও কোটি গুণ পীড়িত হইল আল্লাহর উম্মতে মুহাম্মদের সাথে। শব্দটা মনে হয় আল্লাহর লেগে ঠিক হয় না, ঠিক না? পীড়িত বলাটা ভালোবাসা, আমার চেয়ে কোটি গুণ বেশি। প্রমাণ, কয়েকটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানলো। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, কেউ জানবে না। শুধু একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে না? জানবে না? আমরা জানি না? জানি না, জানি। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। তাহলে এটা ভালোবাসা না তো কি?
একটা ভুল করতে দেরি আরো কোটি গুণ বেশি ভালোবাসা দেখাইতেছি। একটা ভুল করতে দেরি আমার থেকে আমার স্ত্রীকে 200-250 বৎসরের জন্য পৃথক করতে দেরি করে নাই। কি একজন জেদ্দায়, একজন শ্রীলঙ্কায়, ঠিক না? ঘুরতে 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 200-250 বৎসর পরে যায় আরাফার ময়দানে দেখা হয়েছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে আইয়া এক কম্বলের মধ্যে শুয়ে থাকবে। না মানে হুজুররা বোঝে নাই, সারাদিন গুনাহ করবে, রাত্রে আইসা। এটা ভালোবাসা না তো কি? তৃতীয়, আমি একটা ভুল করতে দেরি জান্নাত থেকে আউট করতে দেরি করে নাই, বলছে বেরো। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে নিজে বাড়ির ছাদে যায়া প্রত্যেককে ডাকবে, ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, আবার জান্নাতও হাতে উঠে দিয়ে দিবে। এখন কিন্তু আল্লাহ আসার সময় হয়ে গেছে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইলেই আল্লাহ প্রথম আকাশে চলে আসে। প্রথম আকাশ আমাদের দুনিয়ার ছাদ, ঠিক না? আয়সা আওয়াজ দিবে, হাল মিন মুস্তাগফির, কি আসিস গুনাহ মাফ চাস? ফাগফির আল্লাহ, আল্লাহ এটাও বলবে আমি গ্যারান্টি দিতেছি তুই হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করবো না। আদম আলাইহিস সালাম বলতেছে এর চেয়েও বেশি ভালোবাসা, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। কইটা আবার কেমনে? গুনাহ ভুল করলাম কবে? গুনাহ মাফ হইল 250 বছর পরে, 200 বছর পরে। না তওবা কবুল হইল 200-250 বছর পরে। কিন্তু উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায়া মাপ চাবে না, শুধু আল্লাহ বলে একটা চিৎকার দিবে, আল্লাহ করলাম কি? রব্বানা বলে একটা চিৎকার দিবে, রব কি হয়ে গেল, কি করলাম? আল্লাহর সাথে সাথে জবাব দিবে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। আল্লাহর সাথে সাথে জবাব দিবে, বান্দা জানলো একজন রব আছে। সামনেরটা শোনেন ধ্যান দিয়া, ফাগাফারতু লাহ, আল্লাহ বলে রব বইলা তো স্বীকার করলো, মাপ চাকার না চাক, রব বলার বেনিফিট তো পাওয়া চাই। সেটা কি আল্লাহ? মাগফিরাতের চেয়ে বড় বেনিফিট কি হইতে পারে? মাফ করে দিলাম সাথে সাথে। আমি যেটা বুঝাইতেছিলাম যে যাকে যা দিচ্ছেন, যতটুকু দিতেছেন এই ছোট জীবনটায় একটু ভাবি, কালকে কিন্তু এটাই জিজ্ঞাসা করা হবে যে আমি তোমাকে দিলাম কতটুকু, 1 ফোঁটা পানির থেকে কোন পর্যন্ত পৌঁছাইলাম, তারপরে ডেলি আমি কতটুকু দিলাম, তার বিপরীতে তুমি আমাকে কতটুকু দিলাম, এটাই জিজ্ঞাসা করা হবে। লা তুসআলুনা আনিন নাঈম। এটার ভিত্তিতেই দুনিয়াতে যেরকম মান সম্মান ইজ্জত আধিপত্য সবকিছু পাওয়ার একটা মাপকাঠি আছে, সিস্টেম আছে, আল্লাহর কাছেও ইজ্জত আলা হওয়ার এটাই সিস্টেম। যে জবাব দিতে পারবে সেই আল্লাহর কাছে ইজ্জতওয়ালা হবে। দুনিয়ার কোনো কিছুর ভিত্তিতে না। এমন না যে তার সাথে বংশ লাগবে, এমন না যে তার সাথে রঙও লাগবে, এমন না যে তার সাথে ঢংও লাগবে। তাইলে তো রাবিয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না, কেননা আমি তো রাবিয়ার দেশে 6 বার গেছি, 6 বার। রাবিয়ার বাড়ি ইথিওপিয়া, 6 বার গেছি। ওই দেশের মানুষগুলার তো রঙও নাই, ঢংও নাই। এই বিজ্ঞানের যুগেই যখন নাই, তো 1000 বছর পিছের রাবিয়ার কোত্থেকে রং হবে, কোত্থেকে ঢং হবে?
আধুনিক যুগেই যখন নাই, বিজ্ঞানের যুগেই যখন নাই, রাজধানী আদিস আবাবা ইউরোপের চেয়ে আগে এত সুন্দর বানানো, এত উন্নত, ওইখানের মানুষগুলোই যদি আজকে রঙও নাই, দমও নাই, তো 1000 বছর পিসের রাবেয়ার কি ছিল? কি ছিল? কি ছিল? দুনিয়ার কিছু বলতেই ছিল না। রাবেয়া তো কৃত দাসী ছিল। রাবেয়া তো স্বামী আগে মারা গেছে। রাবেয়া 33 বছর বয়সে রাবেয়া বিধবা হয়ে গেছে, স্বামীর কয়েকদিন পরে মারা গেছে। রাবেয়ার কাফনের জন্য তো নতুন কাপড়ও জোটে নাই। যেই পুরান কাপড়ে রাবেয়া থাকতেন ওটা দিয়ে পেঁচায় রাবেয়াকে কবরে দেওয়া হয়েছে। মৃত্যুর পরে যখন এক খাদেমা ছিল, সে দেখছে, জিজ্ঞাসা করছে কি ব্যবস্থা, কি অবস্থা হলো? ওই কাপড় খুলা ফেলছে, নূরের কাপড় পরায় দিচ্ছে, নূরের কাপড় পরায় দিচ্ছে, অথচ একটা কৃতদাসী। ভাবেন, ভাবেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন, প্রশ্নের উত্তর কি করে দিবেন? যে আমি তোকে কতটুকু দিলাম, আমি তো দেখাইলাম একটু আগে, 3টা দেখাইলাম, যে 3টাতেই বিল আসে 5750 টাকা ডেলি দিতে হতো। শ্বাস, অক্সিজেন, কিডনির ডায়ালিসিস, বাকিগুলো তো বাদই দিলাম। আল্লাহ যদি বলে, জমিন তো প্রতিদিন বলতো আল্লাহ অনুমতি দেন না, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কালিয়াকুরের জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন। যখন প্রথম সুনামি হয়, আমি 3.5 মাস পর গেছি। বাংলাদেশ থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি যুগ জাকার্তা নামছি, যে ইন্দোনেশিয়ার, যেখানে সুনামি আসছিল। আমি 350 কিলোমিটার দেখছি, কিন্তু একটা বাড়িও দাঁড়ানো দেখি না। আর একটা মসজিদের ভিতর একটা সুতার মতো চিক ফাটন্ত দাগ দেখি নাই। যেমনটা তেমন দাঁড়ায় আছে, কিন্তু একটা বাড়িও ছিল না মাটির সাথে মিশানো। আমার মনে উঠছিল এইখানে জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিছে, নাইলে এরকম করে মিশাইলো কি করে? আমার মনে আছে মুসা আলাইহিস সালাম যেখানে দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন যে কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, ওই জমিন আমি চিনি। আমি চিনা বলতেছি না, চিনা না। মুসা আলাইহিস সালাম বলছে এত বড় এলাকা সমূলে কি করে ধ্বংস করলেন? তো মাটির নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে 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 নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠে দেখি আমরা সবাই হাবিয়া দোজখের ভিতরে। আমি লম্বা কাহিনীকে শর্ট করব, এই জন্য মেরে দোস্ত চিন্তা করা উচিত। আপনি ভাববেন চিন্তা করলে কি হবে? হইতে পারে যুবক যদি চিন্তা করলো যে কালকে আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি বলবো। চলেন একটা হাদিসের কাহিনী দিয়ে বুঝে। বনি ইসরাইলের বদমাশ ছিল, নাম ছিল কিফিল। সে প্রতিদিন ব্যভিচারের জন্য বর্তমান টাকার 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। কারণ ওই যুগে সোনা রূপার টাকা ছিল। পাকিস্তান আমলে আমাদের দেশে 1 টাকার কয়েন 1 ভরি রূপার ছিল, ওটা বর্তমানে দাম হইল 2200 টাকা। কত? 2200 টাকা। তো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অঝরে কাঁদতেছে, তো বলতেছে ওই মেয়ে তুই কাঁদিস কেন? দরদাম হইলো তারপরেই তো আমার সাথে আসলি। হ্যাঁ, আর আমি তো তোকে খুঁজে বাড়ি করি নাই, তুই তো আমার কাছে নিচে ধরা দিলি। তো মেয়ে বলতেছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, না পেশা না আমি বাজারি। বিপদ তোর কাছে আমাকে ধরা দিতে বাধ্য করছে।
কিন্তু আমি কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তুই তো আমার চেহারাটা দেখি চয়েস করলি, এই চেহারাটা না দিলে তো তুই কোনোদিন আমাকে চয়েস করতি না। কেন আমি তো জানি তুই রূপসীর পাগল, তুই রূপের পাগল। কিন্তু ভাবতেছি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তো যুবক একটু ভাবো না, এই যৌবনটা আল্লাহকে কি করে দেখাবা? যৌবন তো আল্লাহ দিল। নারী ভাবুক না, নারীত্ব তো আল্লাহ দিল। পুরুষ ভাবুক না, পুরুষত্ব তো আল্লাহ দিল। পুরুষত্ব যদি আল্লাহ ওকে না দিত তো প্রথম রাত্রেই তো মহিলা ভাইকে চলে যেত, না যেত না? এতদিন আপনার সংসার করতো? তো ভাবতে ময়ে বলতেছিল, কাঁদতেছি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। মনে হয় গুলি মারলেও এত চোরে লাগতো না কিফিলের দিলে। কিফিল একটা চিৎকার দিয়া মাটিতে পড়া গিয়া বলতেছিল, বোন তোর গায়ে তো আমি আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিলাম না, তাতেই তোর এই দুরবস্থা, তাহলে আমার কালকে কি হবে? আমার কি হবে? বললো, বোন এই ল টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করবো, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব তো না? দেব না, এটাই সত্য, কিন্তু একটা অনুরোধ রাখতে হবে। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠে চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে না যে আমি তওবা করলাম। ওই রাত্রেই কসম খোদার কিফিল মারা গেছে। ওই রাত্রে আল্লাহ স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলি, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কসম আজকেও যদি আমরা ভাবতে পারি, এই উম্মতের জন্য তো আরো বড় হাদিস, আমি হাদিসে কুদসি দিতেছি। এই উম্মত যদি ভাবতে শুরু করলো, যুবক আমরা, এই উম্মত যদি ভাবতে ভাবতে কোন সিদ্ধান্তে পৌঁছলো, নিজের সিদ্ধান্তে যদি নিজে পৌঁছলো যে আসলেই তো সত্য, চেহারাটা কি করে দেখাবো, দুজক মনে হয় অবধারিত হয়ে গেল। এই ভাবনা দিলের ভিতরে আসতে দেরি। আল্লাহ বলতেছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, তুই চিন্তা করতে দেরি আর তুই বলতে দেরি, হায় আমি বুঝি দুযোগী হয়ে গেলাম। তোর এই হায় তোর পর্যন্ত থাকে না, আমার আরো সে এসে হিট করে, হিট করতে দেরি। আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোর পিঠে হাত বুলাইতে দেরি করি না, আর সান্ত্বনা দিতে দেরি করি না। লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। নাইলে আমাদের নবীজি আমাদেরকে এই উদাহরণ দিয়ে কেন বুঝাইতেন? বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস। মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিয়েছেন। বলছে, খবরদার শহরে যদি আসলি। জঙ্গলে পাঠায় দিয়েছেন। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আলাইহিস সালাম, মুসা আমার ওলি মারা গেছে, জানাজা পড়াইতে হবে। বলছে, একা জানাজা পড়াই কি করে? বনি ইসরায়েলকে নিয়ে যাও। বনি ইসরায়েল তো ক্যাশ না দিলে যাবে না, সোয়াব না দিলে যাবে না। আল্লাহ জোশে চলে আসছে, আল্লাহ জোশে চলে আসছে। তো বলছে, যে যে জানাজায় শরীক হবে গুনাহ মাফ করে দেবে। এলান করবো, করে দাও। এলান শুনতে দেরি, কেই সুযোগ হাতছাড়া করে। চলতে চলতে জঙ্গলে পড়ছে। তো বনি ইসরায়েল যায় দেখতেছে ওই পুরান পরিচিত বদমাস, পুরান পরিচিত ময়রা পড়ে আছে। আর বনি ইসরায়েল তো বনি ইসরায়েল, ঠিক না? সৃষ্টি লগ্ন থেকে শুধু দুনিয়াকে জ্বালায় না, নবীদেরকেও জ্বালাইছে। হ্যাঁ,
কি কন কয়লা ধুলে তোর ময়লা যায় না, ঠিক না? হ্যাঁ, অভিযোগ করে কোনো লাভ নাই, কয়লা ধুলে। হ্যাঁ, ওরা জন্ম লগ্ন থেকেই বদমাস, নবী করে বলতো। বনি ইসরাইল বলতেছে, মুসা জীবনে বহুত খেলছো, এটা কি শেষ খেলা? 5,70,000 83,000 বনি ইসরায়েলে জবা করায় দিছ তুমি। আরে যেটা নিয়ে আমগো তবলিগে সবচেয়ে বড় গ্যাঞ্জাম লাগছে, মনে হয় বোঝেন নাই? কি ইচ্ছা ছিল একরকম, বলছে আরেক রকম, এতটুকুই তো। হ্যাঁ, যাক, এটা আমার আলোচনার বিষয় না, বুঝানোর বিষয়। তো বলতেছে, মুসা আর কতদিন খেলবা? এটা কি শেষ খেলা, না খেলা আরো সামনে আছে? বদমাস পোড়া মোড়া আছে, পরিচিত পুরাতন। তুমি কেউ আর জানাজা পড়লে বলে গুনাহ মাফ হবে? তো মুসা আলাইহিস সালাম পড়ছেনি বিপদে, মানে একটু পর পর উপরে তাকায়। উপরে তাকান বুঝেন কি? ওহির অপেক্ষা, একটু পরে ওহি চলে আসছে। তো আল্লাহ বলতেছে, মুসা শোন, ছিল তো বদমাশি। ফালাম্মা কারুবাল মাউত, মৌত যখন সন্নিকটে চলে আসছে, মৃত্যুর পূর্বক্ষণে ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে, পিছে দেখছে, করিবান ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় না মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা, আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। বান্দা গুনাহ করলে যার ক্ষতিও হয় না, লাভও হয় না, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না। ফাআরা আমুতু ফরিদা ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পড়ে মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরও, আপনি রহিমও। আর আমি যদি এই অবস্থায় মরে গেলাম, তো আমার লাভটা হইল কি? আপনি রহিম হইয়া আর গফুর হইয়া আমার কি লাভ হইল? হিট দেখেন, হিট। আল্লাহ বলে, মুসা আমি কি জবাব দিব বল, জিজ্ঞাসা কর বনি ইসরায়েলকে। তো মুসা আলাইহিস সালাম ওহী শুনায়া বলতেছে, বনি ইসরাইল, আল্লাহ জিজ্ঞাসা করতেছে আল্লাহ কি জবাব দিত? তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাকতা ইয়া রাব্বানা, আল্লাহ আপনি সিদ্ধান্ত সত্য, এটাই বলা উচিত ছিল। এই জন্য বলতেছি, আসেন ভাবি, যাকে যেটা দিছেন, খোদার কসম, যাকে যতটুকু দিতেছেন, কালকে প্রশ্ন এটাই করবে, লাতুসআলুন্না আনিন নাঈম, যে আমি তোকে কি দিলাম, বল তুই আমাকে কি দিবি। আমি তোর সাথে ডেলি কি করতে থাকতাম, তুই আমার সাথে কি করতে থাকতি। এটাই তো প্রথমে আমি বুঝাইতেছিলাম যে আফসোস, সারাদিন নুন খায় কার? উচিত তো ছিল যার নুন খাও তার গুণ গাও, কিন্তু সারা দিনে তো একজনও 10 বার আল্লাহ বলে না, 100 বার আল্লাহ বলে না। পাইলাম তো না যে ডেলি 100 বার আল্লাহ বলে। যুবক তো ডেলি 10 বারও আল্লাহ বলে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো বাবু, যুবক কি করে দেখাবো? চলে তো যেতে হবে। মামুনরা বাবুক নাই, চেহারাটা কি করে দেখাবো? কিন্তু প্রশ্ন উত্তর তো দিতে হবে। এই জন্য আসেন, কথার শেষ জায়গায় চলে আসছি, আসেন। যদি আমার কথা বুঝে আইসা থাকে তাহলে আসেন, সুযোগ আছে আমাদের জন্য, ফিরার সুযোগ এখনো আমাদের জন্য আছে। ফিরার সুযোগ আল্লাহ রাখছেন, এই উম্মতের জন্য সুযোগ রাখছেন, এই উম্মতের জন্য সুযোগ আছে ফিরার। ফিরার সুযোগ যদি এই উম্মতের জন্য না থাকতো তাহলে আমি বলতাম না। একটু কিতাব দিয়ে দিতেছি,
শয়তান যখন বলতেছিল একটাকেও জান্নাতে যেতে দিব না, একটাকেও জান্নাতে, কেননা এই মানুষের জন্যই আমার 1,85,000 বৎসরের ইবাদত মাটিতে মিশা গেছে। 7টা PhD ডিগ্রি আমি অর্জন করছি, সবগুলা ধূলিসাৎ হয়ে গেছে। 7টা PhD ডিগ্রি মানে প্রথম আকাশে শয়তানকে আবেদ ডাকা হতো, তারপরেরটায় জাহেদ, তারপরেরটায় আরেফ, তারপরেরটায় তকি, তারপরেরটায় অলি, তারপরেরটায় খাজেন, 7ম নম্বর আকাশে ডাকা হতো আজাজিল। এই উপাধি নিয়েই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কারিমা লেখছেন, তাকাব্বার আজাজিল রাখারে তাস। ওই 7ম আকাশে এগুলো সব ধূলিসাৎ, আমি একটারও জান্নাতে যেতে দিব না। শয়তান ফেরেশতাদের কান্না শুরু হয়ে গেছে, চিৎকার দিয়া কাঁদতেছে। আল্লাহ জিজ্ঞেস করতেছে তোমরা কাঁদো কেন? শোনেন না কি বলে? একটাকে বলে জান্নাতে যেতে দিবে না, তাকে তাইলে কুদরতি হাত দিয়া বানায় লাভ হইল কি? আমরা কি কুদরতি হাতের তৈরি না? সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়া লাভ হইল কি? সবচেয়ে সুন্দর গঠন দিয়া লাভ হইল কি? সবচেয়ে সুন্দর রূপ দিয়া লাভ হইল কি? দুনিয়ার আধিপত্য ওদেরকে দিয়া লাভ হইল কি? এই যে পালবেন কি লাভ হবে আপনার? সবগুলো তো দুযোগে বলে পাঠায় দেবে। আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিল আর বলতেছিল, শোন, আমি ইস্তেগফার আর তওবা নাযিল করলাম। মা যালা ইস্তাগফির, যখনই ইস্তেগফার করবে বা তওবা করবে আমি মাফ করতে থাকবো, দেখি ও জিতে না আমি জিতি। এই জন্য সহজ আসে সত্য, কিন্তু যেটা বললাম ওটাই, যাকে যতটুকু দিছে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, কতটুকু দিছিলাম তুমি কতটুকু দিলে, কি করছিলাম তুমি কতটুকু করলে, আমি কতটুকু করতেছিলাম তুমি কতটুকু করলে, কি চেহারা দেখা। আমি তো কাঁদি এই জন্যই, সবচেয়ে বড় দুঃখ তো আমার এখানেই লাগে যে 5 বেলা আল্লাহ ডাকে 90% মুসলমান নামাজ পড়ে না। হয় ছন্দটা মনে ওঠে, যদি মনটা খুলা দেখাইতে পারতাম তাহলে হয়তো আপনারা বিশ্বাস করতেন এখানে ব্যথা লাগে কত। আল্লাহ ডাকে, যাত্রা 24 ঘন্টা বুক করে, ওই আল্লাহ ডাকে মসজিদে আসে না, নামাজ পড়ে না। ওই আল্লাহ ডাকে যিনি 99টা পদের মালিক, ওই আল্লাহ ডাকে যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক, ওই আল্লাহ 90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি হয় বলেন? এর চেয়ে বড় অপরাধ কি হয়? একটু একটা দিয়ে শুধু চিন্তা করেন, এর চেয়ে বড় অপরাধ কি হয়? 90 ভাগ যেখানে উম্মতে মুহাম্মদী নামাজ পড়ে না,
বলেন এদেরকে সাহায্য করে তো করে কি করা? আজকে যে আমরা চিৎকার দিই সাহায্য সাহায্য সাহায্য, আজকে যে আমরা চিৎকার দিতেছি ফিলিস্তিনের জন্য, সারা দুনিয়ার মুসলমান অবস্থার জন্য সাহায্যের চিৎকার যে আমরা দিতেছি, আপনি বলেন 90 ভাগ যখন নামাজ পড়ে না ডাক দেওয়া সত্য। আপনি বলেন আপনার কাছে যদি ক্ষমতা থাকতো তাহলে আপনি কি করতেন? ওদেরকে সাহায্য করে কি করে? বলেন সাহায্য আসে কি করে? সাহায্য করেন কি করে? আজকে এই জন্যই তো, নাইলে ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন, আমি 14 বছর আগে 2 চোখে দেখাচ্ছি, 2 চোখে 14 বছর 2010-এ। এবার ভাবেন আমি ওই সময় কেমন ছিলাম। 14 বছরে কি আমি কিছু চেঞ্জ হই না? 14 বছর আগে দেখাচ্ছি। আমার তো যোগ বিয়োগ মিলে না যে একদিকে শুয়ে আছে ইব্রাহিম খলিল শুয়ে আছে, ওনার একটু দূরেই মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। বুখারীতে আছে ফি কাসিবিল আহমার, ওইখানে আমি তো চোখে দেখে বলতেছি, বুখারী রাখেন, ওটা তো লেখা শানিদা কায়বু আদমানন্দে দিদা। মুসা আলাইহিস সালাম তো শুয়ে আছে। 70 জন নবীর কবর চিহ্নিত আছে। নবীরা কবরে জীবিত, নবীদের শরীর মাটির উপরে খাওয়া হারাম। 70 জন চিহ্নিত কবর আছে। জানি না বুঝাইতে পারতেছি কিনা ব্যথাটা। মুসলমানের প্রথম কেবলা। মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছিল এখানে। কত নবী? কত? 1.25 লক্ষ। আবার জিবরিল আমিনও সাথে ছিল, আবার বোরাকও ছিল। সব বাদ দিলাম, সাইয়্যিদুল আম্বিয়া নিজে ছিলেন। সব বাদ দিলাম, সাইয়্যিদুল আম্বিয়া নিজে পা রাখছেন, নিজে পা। আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন। দুঃখ তো আমার এইটাই, যেখানে যাই ওইখানে খালি ওয়াজ মাহফিল দেখি। এই জন্য ওয়াজই হয়। যদি শানে রিসালাত বা সিরত হতো তাইলে নবী চিনানের সুযোগ ছিল। দুঃখ তো এটাই। আপনারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন না। এই উম্মতের তো চিন্তাই ছিল না, শুধু একটা কাজ করলেই হতো। কটা কাজ? এটা দেখেন আমারটা যুক্তিসঙ্গত কিনা বা অযৌক্তিক। এই উম্মত যদি সারা বছরে 1 মাস ইবাদত করত, 11 মাস যদি নাও করত, শুধু 1 মাস রমজান মাস যদি এই উম্মত কাছা দিয়ে ইবাদত করত, কোমরে গামছা বাঁধা, আর কাছা দিলে তো সতর খুলবে, ফরজ তরফ হবে, এটা ঠিক হয় না, ঠিক না? কোমরে গামছা বাঁধা যদি ইবাদত করত, আল্লাহ যদি বলতো কিরে 11 মাস করিস না কেন? কেন? 1 মাসই তো 70 মাস। বৎসর হলো 12 মাসে, 12 বাদ দিয়া দেন, তারপরও তো 58 মাসের পাওনা আমি। আপনি কোথেকে পেবেন? সুযোগ ছিল না? ছিল না? হ্যাঁ, কিন্তু 1 মাসও তো 100% করে না, 50%ও তো করে না। করে? হ্যাঁ, উর্দে 30%, 70% তো করে না। আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। তদ্রুপ এই উম্মত যদি কিছু না করত, একটা করত, 5 ওয়াক্ত নামাজ 100% করত। আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে বাকিটি করস না কেন, তো হাদিস দিয়ে তো বলতে পারতো। আপনার বন্ধুই তো বললো সলুহা সাইরুল আমাল,
নামাজ পুরা বাকি সব পুরা, নামাজ কমপ্লিট বাকি সব কমপ্লিট। বাকিগুলো করবো কেন? একটাই তো করতেছি, একের ভিতরে 100। পারতো না। যেমন একটা উদাহরণ ধরেন, 80 বছর দৌড়ে যদি এক রাত ধরতে পারতো, কয় বছর দৌড়ে কয় রাত ধরছে? আল্লাহ যদি জিজ্ঞাসা করতো ওই 80 বছর বুইরা কি নিয়ে আইসস? কিচ্ছু আনি না, এক রাত লইছি। এক রাত্র মানে 80 বছরে তো 80টা রাত্র আসছে, আর 80 বছরে তো কয়েক হাজার রাত্র আসছে, ঠিক না? ডেলি এক রাত্র, 365 দিনে এক বছরে 365 রাত্র, ঠিক না? হ্যাঁ, ওটার 80 দিয়ে পূরণ দেন, কত রাত্র হয় দেখেন। আর তুই কইতেছিস এক রাত্র? কেন? এক রাত্র কি 83 বছর ছিল না? আমি তো 80 বছর বাঁচছি। কয় বছর? 80 বছর বাঁচলাম আমি। কয় বছর? 80 বছর। 80-তে 80 বাদ দেন, 3 বছরের পাওনা তো আমি আপনার কাছে, আপনি আমার কাছে বুঝতে পারেন। বিদায় চলেন, আজকে দুটা কাজ করি, একটা তওবায় অভ্যস্ত হই। হবেন? তওবায় অভ্যস্ত হবেন? আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।